আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা জনাব মাহফুজ, যাকে তিনি আমেরিকা নিয়ে পরিচয় করে দিয়েছিলেন যে এই ভদ্রলোক হলেন জুলাই আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড, এবং তার ব্রেন চাইল্ড, তার পরিকল্পনা সব মিলিয়ে পুরো জুলাই আগস্ট বিপ্লবকে সহিংস করে তোলা, পুরো বিপ্লবকে সফলতার দিকে নিয়ে যাওয়া এবং ক্ষমতাসীন সরকারকে বিপদগ্রস্ত করে নাজেহাল করা, তাদেরকে পরাজিত করে এবং শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার যে একটা মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস মঞ্চে, আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে যখন মাহফুজ সাহেবকে পরিচয় করিয়ে দিলেন, তখন আমরা জানলাম যে আমাদের দেশে একজন সত্যিকার অর্থে ট্রটস্কি, আপনারা জানেন রুশ বিপ্লবের অন্যতম একজন মাস্টার মাইন্ড। তো আমাদের দেশে একজন ট্রটস্কি আছে, বা নেহাত আমাদের দেশে যেমন ছাত্রলীগের একটা নিউক্লিয়াস ছিল স্বাধীনতা পূর্ব সময়, এবং ছাত্রলীগকে মুক্তিযুদ্ধে অ্যাক্টিভেট করা এবং পুরো ছাত্রলীগের যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনটিকে যুদ্ধে রূপান্তরিত করা এবং মূল দল আওয়ামী লীগকে সেই যুদ্ধে নামানো, এর পেছনে যে ব্রেইন কাজ করেছে, সেই ব্রেইনটা হল সিরাজুল ইসলাম খান, সিরাজুল আলম খান, ছাত্রলীগের তৎকালীন সভাপতি। সবাই তাকে আদর করে দাদাভাই ডাকতেন। মাহফুজের সেই যে পরিচিতি, সেই পরিচিতির কারণে সবাই মনে করলেন যে আমরা আবার হয়তো বাংলাদেশে একজন সিরাজুল আলম খান পেয়ে গেছি। তো সেই কারণে কি হলো, পুরো সময় জুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে জনাব মাহফুজ ছিলেন সবচেয়ে আলোচিত, সবচেয়ে আকর্ষণীয়, এবং বাইরে যারা, সরকারের বাইরে যারা আমরা ছিলাম, আমরা ধরে নিতাম তার ক্ষমতা অসীম, তার কথা মতোই সরকার চলে এবং তিনি যা চান। কখনো দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, কখনো একটি দপ্তরের অধিকর্তা ছিলেন। তো এই দুটো ক্ষেত্রেই আমরা তাকে মনে করেছি তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে ডক্টর ইউনূস সরকার চালাচ্ছেন। তিনি যে সিদ্ধান্ত দিচ্ছেন সেই সিদ্ধান্তই মন্ত্রী পরিষদে বাস্তবায়িত হচ্ছে, যেহেতু তিনি মাস্টার মাইন্ড। আর তার আচার আচরণেও ঠিক ওইরকম মনে হচ্ছিল, যেমন তিনি বঙ্গভবনে গেলেন, তো সেখানে গিয়ে তিনি হুকুম দিলেন